আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ফুলকপির বড়ার রেসিপি নিয়ে। তো ফুলকপির বড়া বানানোর জন্য আমি প্রথমত ফুলকপিটাকে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছিলাম, কারণ আমরা চাইছিলাম আজকে একটি ভিন্ন স্বাদ গ্রহণ করতে। ভিন্ন স্বাদ গ্রহণ করার জন্য আমি প্রথমত কেটে নিলাম কুচি 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 করে পেঁয়াজ, তার সাথে কেটেছিলাম কয়েকটা রসুনের কোয়া এবং লঙ্কা। সুন্দরভাবে কেটে নেওয়ার পর গরম শুকনো তাওয়ার মধ্যে আমি গ্রেট করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপির মধ্যে যে জলটা আছে সেটা যেন শুষে নেয় তাওয়াটাতে, এবং যখন দেখলাম নাড়তে 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 শুষে নিল এবং তাওয়ার মধ্যে হালকা লেগে যাচ্ছে, সেই মুহূর্তে সেটাকে একটা থালার মধ্যে, পরিষ্কার থালার মধ্যে সেটাকে নামিয়ে নিলাম। দেন আন্দাজ মতো আমি দিলাম, আন্দাজ মতো না, পরিমাণ মতো আমি দিয়ে দিলাম সুজি, আটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জিরার কুচি, হ্যাঁ, নো, আমি দিয়েছিলাম শুধু সামান্য পরিমাণে জিরা, তার সাথে দিয়েছিলাম রসুন কুচি। তার মধ্যে তো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিতেই হবে, না হলে তো স্বাদ বোঝাই যাবে না। তার সাথে দিয়েছিলাম আমি জিরা এবং গোলমরিচের গুঁড়ো। দেন আস্তে আস্তে জল দিয়ে সুন্দরভাবে চটকে চটকে মাইখা নিলাম। মেখে নেওয়ার পরে তার মধ্যে 3টা আজওয়ান পাতা ধুয়ে কুচি কুচি করে আঙুলের সাহায্যে আমি ছোট ছোট করে সুন্দরভাবে সেটাকেও মেখে নিলাম। তারপরে যখন তেলটা গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলো, তার মধ্যে আমি দিয়ে দিলাম সেটাকে, ওই আটাটাকে, যেটা ফুলকপির সব কিছু মিক্স করে বানিয়ে রেখেছিলাম, সেটাকে সুন্দরভাবে একটু গোল গোল করে হাতের সাহায্যে করে আমি সেটা গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। গরম তেলের মধ্যে যাই ছেড়ে দিলাম, তেমনই গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দিলাম। দেন উল্টে পাল্টে ভয়েসে আমি আমার ফুলকপির বড়াটা তৈরি করে ফেললাম, যেটা খেতে হয়েছিল অনেক সুস্বাদু। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন।